এই পর্যায়ে আমরা শুধু একটু প্রোটোকল ব্রেক করছি, শুধু আমরা স্পেশাল বক্তব্য দিয়েছি। তারপরও আমাদের সৌদি আরব নিয়ে আমাদের ইতিমধ্যে আমাদের উপদেষ্টা মণ্ডলীর উপদেষ্টা জনাব আসিফ নজরুলের সঙ্গে একান্ত বৈঠক করেছেন আমাদের সম্মানিত দামাসিক গ্রুপের চেয়ারম্যান নোমান ভাই। উনি শুধু দুইটা কথা বলবে, উনি কী কথা হয়েছে এই কথাটাই বলবে, যেহেতু এটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য, সেজন্য জাস্ট প্রোটোকল ব্রেক করে ওনাকে 1 মিনিট বক্তব্য সুযোগ দিচ্ছি আমরা। সম্মানিত বারাবত পরিবারের সদস্য ভাই বোনেরা, আপনারা জানেন আজকে আমরা এখানে যে ইফতার মাহফিল আয়োজন করেছি তার পাশাপাশি আরও 2টি ইফতার মাহফিল চলছে। তারপরে আপনাদের সর্বোপস্থিতিতে আপনাদের জানা উচিত যে আজকে আমাদের বায়রা পরিবারের মূল সমস্যাগুলি কী। আমাদের এখানে আমরা যারা ব্যবসায়ী তাদের মধ্যে আমাদের মূল হচ্ছে আমরা ব্যবসা করব সুন্দরভাবে, যে যার ব্যবসা যেই সেক্টরে করে সেখানে বাধাহীনভাবে ব্যবসা করব। আপনারা জানেন যে এখন দেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট চলছে, সেখানে আমাদের বিভিন্ন দেশের কাজকর্ম নিয়ে বিভিন্ন রকম নতুন নতুন হয়রানির ফর্মুলা শুরু হয়েছে। বিশেষ করে সৌদি মার্কেটটা নিয়ে এক রকমের নৈরাজ্য শুরু হয়েছিল আপনারা জানেন, যেটা নিয়ে আমরা গত 2 সপ্তাহ থেকে অনেক প্রচেষ্টার পরে শ্রদ্ধেয় আশফাক ভাই সহ আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছিলাম এবং ওই পর্যায়ে মাননীয় উপদেষ্টা মহোদয় আমার কথায় উনি কনভিন্স হয়ে বলেছিলেন যে আপনি আমাকে যদি বুঝাইতে পারেন যে এই সমস্যা এইভাবে সমাধান করলে বায়রা সদস্যদের কল্যাণ হবে, আমি আপনাকে আগামীকাল ইফতারের পরে 3 ঘন্টা সময় দেব। আমরা গত বুধবার সন্ধ্যায় ইফতারের পরে ওনার সাথে 3.5 ঘন্টা মন্ত্রণালয়ের সচিব সহ সবাই সহ একেবারে খোলামেলাভাবে আলোচনা করেছিলাম, যেখানে 2 এমবিসির কনসুলার সাহেবরাও যুক্ত হয়েছিলেন। সেখানে ক্লিয়ারলি সিদ্ধান্ত হয়েছে যে এখন আমাদের যে প্রতিকূলতাগুলো আছে সমস্ত প্রতিকূলতাগুলো ওনারা সুন্দরভাবে সমাধান করে দিবেন এবং লোক যেন সুন্দরভাবে যেতে পারে, বাধাহীনভাবে যেতে পারে, সেই ব্যবস্থা মন্ত্রণালয় থেকে গ্রহণ করা হবে। এবং আপনাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে, মন্ত্রণালয়ে একজন স্পেশাল কর্মকর্তা দেওয়া হয়েছে যার কাজ হচ্ছে পলিসি মেকিং অ্যাডভাইজার। তা ওনার সাথে আমাদেরকে পরিচয় করা দেওয়া হয়েছে এবং নতুন সচিব এসেছেন, ওনার সাথে পরিচয় করে দেওয়া হয়েছে এবং উপদেষ্টা মহোদয় ক্লিয়ারলি বলেছেন যে আপনাদের যে কোনো সমস্যা এই 2 জনের সাথে যোগাযোগ করলেই ওনারা সমাধান করে দেবেন। আমরা আশা করি আমাদের সেক্টরের যে বড় বড় সমস্যাগুলো, বিশেষ করে মানব পাচার আইন সহ অন্যান্য সমস্যা, সেই সমস্যাগুলো আমরা অতি দ্রুত এই সরকার আমলেই সমাধান করার সর্বাত্মক চেষ্টা করব এবং আপনাদের সহযোগিতা পাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।